প্রিয় দর্শক, যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি যুবক, একটি বিবাহিতা মহিলা যার স্বামী এবং দুইটি সন্তান রয়েছে, তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। দেখুন। হ্যাঁ, বিয়ে দিছি এখানে, আর উঠতে দিব না। ওকে কি হয়েছিল? উঠতে দিব না আর এখানে। আচ্ছা, ওই মহিলাটার অন্যান্য ছেলের সঙ্গে সম্পর্ক নাকি? আচ্ছা, একটা ছেলেকে খাইয়ে নিল, আর দুইটা মেয়ে ছেলেকে খারাপ করছিল। ওই স্বামীটা জানা পারলো বলে ভাইকে নিয়ে গেল বাড়ি থেকে, না হলে ওকে সংসারটা নষ্ট করে দিত ওরও। আজকে আপনারা সবাই মিলে বিয়ে দিয়ে? হ্যাঁ, বিয়ে দিয়ে দিছি ওকে। আমরা চাই না এই ওসিদপুর গ্রামে, আমরা চাই না ওই বউটাকে, চাই না। আজকে ওর সংসার ভাঙবে, কালকে ওর সংসার ভাঙবে, কাল ওদিন পরশুদিন ওর সংসার ভাঙবে। ও কি তাইলে ওকে আমরা কি করে রাখবো এখানে? আমারও তো ছেলেবেলা আছে। হ্যাঁ, পাড়াও খারাপ হচ্ছে, বদনাম হচ্ছে। বদনাম নাকি ভালো? মেয়ে ছেলে তো শহরে আছে, বেটা বেটি শহরে আছে, ছেলে মেয়ে। হ্যাঁ, তো বিয়েটা হয়েছে একদম খুব ভালো হয়েছে এই কারণে যে ছেলেটা গত বছর 6 ধরে আসা যাওয়া করছে। তো রাতেবেলা করে আর কি দেখতে পেয়েছিলাম 2-3 বার। তো দেখতে পাওয়ার পরে আর কি ওটার কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো আমাদের পাড়ার একটা দেওর আর কি দেখতে পেয়েছে, সবাই মিলে আর কি অ্যাকশনটা নিল, খুব ভালো হলো। এর পাড়া প্রতিবেশী, হ্যাঁ, সমাজ খারাপ হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে এই পাড়ার মধ্যে এই মহিলাটা মানে এমন কোনো না, এমন অনেক ছেলেকে নষ্ট করেছে। আর দ্বিতীয় কথা হলো যে এই মহিলাটা, এদিকে আসো, এই যে এই মহিলাটা গত 4 বছর হলো স্বামীকে, মানে ওই মহিলার জন্য আর কি এর স্বামী আর কি মৃত হয়েছে, মারা গেছে। তো আমরা খুব কষ্ট দুঃখ, ছোট ছোট বাচ্চা আছে, তো আমার পক্ষে একদম নিয়ে গেছে, একদম খুব ভালো করেছে। আর দ্বিতীয়বার যদি এই পাড়াতে আসা হয়, এই পাড়াতে আসলে পরে অ্যাকশন নেওয়া হবে। শোনা, আজকে কি হতো, ও স্বামী নাই না, আজকে বাঁচি গেল। তো এটা স্বামীকে দরকার ছিল এইখানটায় আমাদের। দ্বিতীয়বার নেক্সটের জন্য আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা এই পাড়াতে ঢুকতে দেব না, এটাই হলো আমার বক্তব্য। আর মহিলাটার স্বামী কোথায় থাকে? মহিলাটার স্বামী হলো বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থাকে। তো মহিলাটা যদি বলছে নাকি বলে, মহিলাটা বলছে নাকি বলে ওনার স্বামী বলেছে বলে আসতে বলছে বলে, তো জানি না কি কারণে আসতে বলেছে। তো আজকে আমরা খারাপ দেখতে পেয়েছি। কষ্ট করে আবার নিয়ে চ্যাংড়া নিয়ে ঘুরে বেড়ায়, আবার রাত্রের বেলা নিয়ে আসে। এই করে আমার ছেলেটাই মারা গেল। আমার এই বউকে আমরা এখান থেকে সরাই দেবো, এখান থেকে বিয়ে চলে যাক। আপনার সংসার নষ্ট করলে মানে কি হবে? বউটা কি হবে? বউটা আমাদের পাড়া প্রতিবেশী। আপনার ছেলের সঙ্গে কি প্রেম করতো? হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতর লুকায় থাকছে, চোখের ভিতরে ঢুকা ছুঁচে, আর আমরা দেখছি শিকার হচ্ছে না। তখন দরজা ভাঙিয়ে আমরা ঢুকলাম, চোখের তলে ঢুকাই ছুঁচে। এই মহিলাটাই আপনার ছেলের সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর ছেলেটা মারা গেছে। এই বউটাই কেমন করে ভালোবাসা করে ভাগে নিয়ে এসেছিল। 1 মাস না 2 মাস বাইরে ছিল, বাইরে থেকে বাড়িতে আসছে। কয়েকদিন পরে ফোনে কি যোগাযোগ হয়, মনে হয় কোনো কিছু হিটাই দিয়েছে। তারপর আমার ভাসুর বাড়িতে যায় সুসাইড করে মারা গেছে। থাকতে তুমি অন্য ছেলেদের সঙ্গে প্রেম করবাটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে? কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? আমি কারোর সাথে প্রেম করিনি, যার সাথে করছিলাম একজনের সাথে করছিলাম, সেটা ভুল করে হয়ে গেছিল। তো এখন বর্তমানে আমি তো আমার ফ্যামিলি নিয়েই আছি। আর যে এখন আসছে, যার সাথে এখন কেচাল চলতেছে, সে তো আমার একজন আত্মীয়তাই হবে। আজকে এখানে কালকে মেলা যাওয়ার জন্য আসছিলাম। কোন মেলা? নরবরিয়া মেলায়। আচ্ছা, তারপর এখানে কেন? কালিয়াগঞ্জে রশিদপুরে কেন তুমি? এখানে দাদার বাড়ি আছে পরিচিত। কিরকম দাদা? ধর্ম দাদা মানে বাইরে কাজ করতাম কিনা, তো 13 বছর আগে পরিচিত হয়েছিল। তো সম্পর্কটা করতাম। তো মানে কালকে দাদা বলছিল যে তোর বৌদি কার সাথে মেলায় যাবে রে, তুই যা মেলাটা ঘুরে রাত্রিটা থাইকে সকালে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসিস। তো তার জন্য একটা আমি ছিলাম এখানে, মেলাতে ঘুরে টোরে এসে পরে এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতাম। তো রাস্তায় আমাকে ওরা আটকাইছে, বললো যে তুই এরকম করে এই জায়গাটার মধ্যে আসিস না, আমাদের পাড়া নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। কারণ তোর দাদার সাথে কী সম্পর্ক আছে না আছে বাইরে রাখ, গ্রামের ভিতরে ঢুকবি না। ঠিকই তো বলছে। ওরা বলছে ঠিক আছে, যদি অসুবিধা আমি আসবো না। তার পরবর্তী আরও লোকজন জড়ো হয় এখানে, আসার পরে বলছে বিয়ে করতে হবে, তুই নিয়ে যা। তখন আমি এখানে আসছি, আসাটা আমার। মহিলাটাকে ভালোবাসো তুমি? অতটা ভালোবাসা যেটা বিষয়টা বুঝিসে ভালোবাসি আমি, মানে সেরকম যে একটা মানে বিয়ে করবো করবো সেরকম কোনো ভাবনা নেই। শারীরিক সম্পর্ক আছে মহিলাটার সঙ্গে? সেরকম কিছু সম্পর্ক নেই।
গ্রামবাসী তো চাইছে এখন বিয়ে দিতে। এখন এরা যদি ডিসিশনটা নেয় তোদের উপর তুমি কিছু বলতে পারবো না। এরা এখন যে ডিসিশনটা নিয়ে সেটা আমাকে মানিয়ে নিতে হবে। এরা যদি বলে যদি এখান থেকে তুই নিয়ে যা তোমাকে সেটাই করতে। ওরা যদি আমাকে বলে যে এখানে আর ঢুকিস না, এখান থেকে বার হয়ে চলে যা, এখানে আর আসবি না। নাম? বাপি বর্মন। বাড়ি? মহারাজা। কি করো তুমি? কাজকর্ম? বাইরে কাশ্মীরে কাজ থাকি। আর যে দাদা কোথায় থাকে? ও যমুনানগরে আছে। যমুনানগরে কাজ করে? হ্যাঁ। আচ্ছা, ওর সঙ্গে কিভাবে সম্পর্ক? ও বাইরে কথাবার্তা বলতে মানে কাজ করছিল একসাথে। আচ্ছা, তো ওখান থেকে পরিচিত হয়। আচ্ছা, তাহলে কি বৌদিকে তাহলে মেলা দেখাতে নিয়ে আসছিল নাকি? হ্যাঁ, নিয়ে গেছিলাম মেলা ঘোরাতে। আচ্ছা আচ্ছা, তো রাতে এখানেই ছিলাম, কারণ আসতে একটু লেট হয়ে গেছে। ওর মাসির মেয়ে ছিল আরও, ওদের মানে একটু গন্ডু ঝামেলা হয়ে গেছিলো ওখানে, ওই জন্য লেট হয়ে গেছিলো আসতে একটু। ঠিক আছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দক্ষিণ রশিদপুর এলাকায় ঘটনাটি ঘটেছিল। আজও কি যুবকটার বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল? হার্স নিউজের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। এলাকাবাসীদের সন্দেহ হয় তারা ধরে পাকড়ে বিয়ে দিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই বিবাহিতা মহিলার পাড়ার একজনের সঙ্গে সম্পর্ক ছিল। এই অবৈধ সম্পর্কের কারণে সে যুবকটি আত্মহত্যা করে মারা যায়। এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে এই মহিলার বিরুদ্ধে। মহিলাটা সাজগুজ করে রায়গঞ্জ বা বাইরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, একদিন দুদিন পরে আবার আসছে। তাতে এলাকাবাসীদেরও সন্দেহ হচ্ছে। বুঝতেই পারছেন যে হারে ভিড় ছিল। আগের শাখা সিঁদুর মুছে দিয়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ